নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা হচ্ছে 20 নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। গত 20 নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন, অর্থাৎ হচ্ছে আপনি এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন এবং আপনার কি কি ডকুমেন্টগুলো লাগবে, সবকিছু বিস্তারিত থাকছে এক ভিডিওতে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্পূর্ণ অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না, তারা হচ্ছে এখানে জানিয়ে দিয়েছে। তো এখানে কি কি ক্যাটাগরি রয়েছে যদি নিচ থেকে একটু দেখে নিই। প্রথমে রয়েছে অফিস সহায়ক, গ্রেড নাম্বার হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। আর এখানে পদ সংখ্যা রয়েছে 401টি, অর্থাৎ এখানে 401টি পদে তারা লোকজন নেবে অফিস সহায়ক পদে। এখানে শুধুমাত্র আপনি অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ জিএসসি পাশে এখানে আবেদন করা যাবে। তারপরে হচ্ছে জারিকারক, এখানে পদ সংখ্যা 157টি, এটার গ্রেড নাম্বার হচ্ছে 19তম গ্রেড। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে 4 নম্বরে গাড়ি চালক, এখানে পদ সংখ্যা রয়েছে 22টি, এটার গ্রেড নাম্বার হচ্ছে 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে, অর্থাৎ যদি আপনি আগে কোনো জায়গায় হচ্ছে গাড়ি চালিয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে অগ্রাধিকার পাবেন। তারপর হচ্ছে 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, এখানে পদ সংখ্যা রয়েছে 253টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। খ নাম্বার রয়েছে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং গ নাম্বার রয়েছে কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলা 20 শব্দ। তারপর রয়েছে বেঞ্চ সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে 35টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর রয়েছে 1 নম্বরে 60 মুদ্রারক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা হচ্ছে 284টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে রয়েছে ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45। তারপরে গ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। তো এখানে মোটামুটি যে পদগুলো রয়েছে গাড়ি চালক আর হচ্ছে অফিস সহায়ক বাদে আপনি সবগুলো হচ্ছে এখানে কম্পিউটার যে দক্ষতা রয়েছে এবং বেঞ্চ সহকারী বাদে যে কম্পিউটার দক্ষতা রয়েছে সেই কম্পিউটার দক্ষতা দিয়ে আবেদন করতে পারবেন। বেঞ্চ সহকারী, গাড়ি চালক এবং হচ্ছে জারিকারক, অফিস সহায়ক, এগুলোতে হচ্ছে আবেদন করার জন্য আপনার কোনো প্রকার কম্পিউটার ব্যবহার দক্ষতা প্রয়োজন নেই। আর এখানে আপনি আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। দেখতে পাচ্ছেন 1/11/2025 তারিখ হিসেব করে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর, অর্থাৎ নভেম্বর মাসে 1 তারিখ থেকে হিসাব করে আপনার বয়স 18 থেকে 32-এর মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর যদি এখানে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার কথা বলি, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অর্থাৎ এখানে যে ফটোকপি রয়েছে সেটা চলবে না, যে মূল সাময়িক সনদপত্র রয়েছে সেগুলো নিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদের কপি প্রয়োজন ক্ষেত্রে ও কম্পিউটার সনদের কপি। তো এখানে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের যে কপি রয়েছে, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি একটা হলেই হবে, সেই সনদপত্রের কপি নিতে হবে। এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে কোনো কাজে, সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। আর যেসব ক্ষেত্রে হচ্ছে কম্পিউটারের দক্ষতা প্রয়োজন রয়েছে, ওই কম্পিউটার সনদপত্রের কপি লাগবে। তারপর রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। আর যদি আপনি মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই সনদপত্র লাগবে। যদি এখানে আবেদন শুরুর বিষয়টা বলি, সেক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন শুরু হবে আগামী 25 নভেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার বিকাল 5টা।
25 নভেম্বর আবেদন শুরু হবে এবং 9 ডিসেম্বর হচ্ছে আবেদন শেষ হবে বিকেল 5টার দিকে। তো এখানে যে আবেদনের লিঙ্ক, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করে আবেদন করে নিতে পারবেন। এখানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে, আর না হয় আবেদনটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আবেদন প্রদানের জন্য 2টি SMS আপনাকে পাঠাতে হবে। 2টি SMS এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। প্রথম SMSটি পাঠানোর জন্য SMS অপশনে লিখবেন BJSCCR স্পেস, তারপর আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। তো এরপর হচ্ছে আপনাকে একটি রিপ্লাই SMS দিব, সেখানে হচ্ছে আপনার কত টাকা কেটে নেবে সেই বিষয়টি তারা দেখাবে। তো রিপ্লাই SMS এর পরে হচ্ছে আপনাকে দ্বিতীয় SMSটি পাঠাতে হবে, আর দ্বিতীয় SMSটি পাঠানোর জন্য আবারও আপনি SMS অপশনে BJSCCR স্পেস ইয়েস স্পেস, তারপরে আপনাকে একটি পিন দিবে, সেই পিনটি লিখে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। যখন আপনার দ্বিতীয় SMSটি পাঠানো শেষ হবে তখন হচ্ছে আপনার আবেদনটি কনফার্ম হবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে পরবর্তীতে আপনি যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সুরক্ষিতভাবে সেভ করে রাখবেন, যদি এটি হারিয়ে যায় তারপর হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো প্রিয় উপস্থিতি, এই ছিল আজকের মতো ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।